কি বলবো ভাই, খেলা যদি না হয় আমাদের টিকিটের টাকাগুলো দিয়ে দেখ, আমরা চলে যাবো শেষ। একটা মাইক্রো ভাড়া করে নিয়ে আসছি, অনলাইনে টিকিট করে আসছি। এখন এখানে আসে যদি খেলাটা না দেখতে পারি, আসলে আমরা হতাশ। দর্শক যদি তাদেরকে না চায় তাহলে তারা কার জন্য খেলবে? আমরা এত দূর দূরান্ত, অনেকে সকালে রওনা দিয়েছে, অনেকে গতকালকেও চলে আসছে। ভাই হতাশা তারা আর কি আছে বলেন? এতদিন পর ঢাকার মাটিতে খেলা পড়ছে, এটা দেখতে আয়া যদি এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত টাকা নষ্ট করে খেলাই না দেখতে পারে, তাইলে ভাই আয় লাভ হইল কি? এটা আমাদের মিথ্যা আশ্বাস দেওয়া হইলো না? এই যে এসে এতক্ষণ দাঁড়াই রইলাম এতগুলা লোক, এটা জবাব কে দিব ভাই? এটা আসলে কিভাবে দেখবো? তারা বড়রা জানে, কিন্তু আমাদেরকে যেটা আশ্বাস দেওয়া হয়েছে এবং কি মেনুতেও দেওয়া হয়েছে খেলা এতটা সম্ভব হবে, কিন্তু হয় নাই কেন এখনো? অবশ্যই দর্শকদের কথা ভেবে তারা মাথা ফেরা উচিত, কেননা দর্শক তো তাদেরকে চায়। আর দর্শক যদি তাদেরকে না চায় তাহলে তারা কার জন্য খেলবে? Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. জি ভাই, ইনশাল্লাহ মানসিকভাবে অনেক ভালো কিছু নিয়ে আসছি। আর খেলার ভাই হার জিত থাকবেই ইনশাল্লাহ। খেলা হার জিত না থাকলে সৌন্দর্য জিনিসটাই নাই। কি বলবো ভাই, খেলা যদি না হয় আমাদের টিকিটের টাকাগুলো দিয়ে দেখ, আমরা চলে যাবো শেষ। খেলা যদি না হয় আমাদের টিকিট নিছি, যে টাকাগুলো আমাদের খরচ সেই টাকাগুলো আমাদেরকে দিয়ে দেখ, আমরা বাসায় চলে যাই শেষ। আর কোনো কথা নেই। ছিল এরা বোর্ডের সাথে মীমাংসা করা প্রয়োজন ছিল, খেলাটা চালাই যাইতো ওরা প্লেয়ারদের সাথে। কিন্তু আপনার এখন আইসিসির সাথে বাংলাদেশের একটা যেহেতু সমস্যা হইতেছে, দেশের বা ক্রিকেটের ভাবমূর্তি একটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে। আসলে এই জিনিসটা প্লেয়ারদেরও সমঝোতা শান্ত থাকা উচিত ছিল, বিসিবিও জিনিসটা সুন্দরভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। খেলাটা খেলার মাঠে খেলার মতোই স্বাভাবিকভাবে চলাটা উচিত ছিল, প্রয়োজন ছিল। ঠিক এখন একটা বাজতেছে, এখনো পর্যন্ত মাঠে খেলা করেনি, এটা আসলে ভক্তদের জন্য কতটা আসলে আমরা হতাশ। ইন্টারন্যাশনাল ম্যাচ বলেন, আমাদেরকে প্লেয়াররা সবসময় হতাশ করছে। এখন আমরা তারপরেও আমরা মাঠে সাপোর্ট দিতে আসি প্লেয়ারদেরকে, এখনো আসছি, সবসময় সাপোর্ট দিয়ে যাবো। কিন্তু কি মনে হয় দর্শকদের কথা ভেবে আসলে ক্রিকেটারদের মাঠে বের হচ্ছে? অবশ্যই আমরা মন খারাপ হইতেই পারে হারলে, তারপরেও আমরা যে আসি কষ্ট করি, প্লেয়াররা আমাদের দিকেও তাকানো উচিত। আপনি আসলে কোন দলের সাপোর্টার সকালের ম্যাচে? আমি নোয়াখালীর সন্তান হিসেবে আমি অবশ্যই নোয়াখালীকে সাপোর্ট করব। একজন পরিচালকেরও ক্রিকেটারদের সাথে দুর্ব্যবহার করা উচিত হয়নি। তার বোঝা উচিত ছিল এই যে ক্রিকেটাররা ক্রিকেট খেলায় ওখান থেকে উপার্জন করে, সেই উপার্জিত অর্থ দিয়া পরিচালকের পরিবারও চলে, সে তো ওখান থেকে টাকাটা পায়। সে তো আলাদা চাকরি বাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না। তাকে আচ্ছা যাই হোক, তারপরেও এটা উচিত হয় না। সে ক্রিকেটার উচিত না। ক্রিকেটার যারা, তারা হলো তার অনুসারী, তাদেরকে আমাদের ছেলেফেলেদেরকে আদর করি। আর আমরা যদি তুচ্ছ তাচ্ছিল্য করি ছেলেফেলেদেরকে, তারা শিখবে কি? আপনার কি মনে হয় এখন আসলে মাঠে ক্রিকেটারদের কি ফেরা উচিত? এত দেখেন না, শত দর্শক আসছে খেলা দেখার জন্য। ছোট 10-15 বছরের ছেলেরাও আসছে খেলা দেখার জন্য। সবাই এক একটা, আমি নিজেও আসছি, সেই বসুয়ার থেকে আসছি, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে। আমরা 10 জন আসছি, একটা মাইক্রো ভাড়া করে নিয়ে আসছি, অনলাইনে টিকিট করে আসছি। এখন এখানে আসে যদি খেলাটা না দেখতে পারি, তা আমাদের টাকাটা কিভাবে রিফান্ড পাবো তাও তো জানি না আমরা। অনেক দূর দূরান্ত থেকে আসছে, কেউ নোয়াখালী, কেউ বরিশাল, কেউ উত্তরবঙ্গ, কেউ চট্টগ্রাম, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা যারা খেলা প্রেমিক, যারা খেলাকে অনেক লাইক করেন, তারা এসেছেন খেলা দেখার জন্য। ঠিক আছে, এখন যদি ইনকেস হেদের বিএফের কারণে যদি খেলাটা না হয়, এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি কে নিবে? এটা কি সরকার নিবে, না মানে খেলার যে মানে কর্তৃপক্ষ যারা দায়িত্ব আছে, যারা কমিটির লোক, তারা নিবে? ঠিক আছে, এখন মানে আমাদের কাছে নট ইম্পর্টেন্ট যেটা মানে যে টাকাগুলো ব্যয় হচ্ছে টিকিটের ব্যাপারে, এটা নট ইম্পর্টেন্ট হলো যে আমাদের যে মেহনত। আমরা এত দূর দূরান্ত, অনেকে সকালে রওনা দিয়েছে, অনেকে গতকালকেও চলে আসছে, অনেকে আজকে ভোরে রওনা দিয়ে এখানে আসছে, ঢাকা এসে ঘুরছে। এখানে এসে পরে শুনতে পাচ্ছি যে খেলা হবে না, এই সমস্যা। আমাদের বাংলাদেশ থেকে এই ধরনের কালচার কখন শেষ হবে? এটা অনেক দুঃখজনক, এটা অনেক মর্মাহত। আমরা অনেক অন্তঃস্থলে কষ্ট পাইছি। আসলে খেলা দেখতে আসছেন নোয়াখালীর, শেষ পর্যন্ত যদি খেলা না হয় আসলে হতাশ হবেন কিনা? অবশ্যই হতাশ হবে না। আমরা চাইতেছি তো খেলাটা হোক, একটু দেরি করে হলেও খেলাটা শুরু করুক, এটাই তো আমাদের চাওয়া। এই যে ক্রিকেটাররা যে দাবিটা করেছে, আসলে এটা কতটা যৌক্তিক বা আপনারা কিভাবে দেখছেন? জি, এটা আসলে যৌক্তিক বিষয় তাদের। আপনার কি এই যে এখন যদি খেলা শেষ পর্যন্ত না হয়, টিকিট কিনে আসছেন, তারপরে যে আপনারা সবাই মিলে আসছেন নোয়াখালী খেলা দেখার জন্য ঢাকা পড়বে, এরা কি সিলেটে গিয়ে খেলা দেখেছেন? জি না, আমরা মিরপুরে আসছি খেলা দেখতে।